আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আপনাদের এলাকায় শীত কীরকম পড়েছে সেটাও জানান আজকের এই ভিডিওর কমেন্ট সেকশানে। কলকাতায় সেই অর্থে এখনও পর্যন্ত কিন্তু শীতের কোনো দেখা নেই। যাই হোক, লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই কলকাতার করুণাময়ীতে শুরু হয়ে যাওয়া বাংলার নবজাগরণ মেলা, যেখানে বাংলার বহু নানান মহিলারা এসেছেন এবং তাদের সাথে পুরুষরা তো অবশ্যই আছেন। সবাই মিলে একটা নবজাগরণ ঘটিয়েছে, বাঙালি বিজনেস করছে এবং তার মধ্যে অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা খুব সুন্দর সাড়াও দিয়েছেন এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে যদি কোনো খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল এরকম কলকাতায় হয়ে থাকে তাহলে তার ডিটেল ভিডিও করার জন্য। তাই আজকের আমিও আপনাদের নিয়ে যাব এইখানেই, যেখানে শুরু হয়েছে আরও একটা বড় বিশাল বড় খাদ্য মেলা। তো কোথায় হচ্ছে, কতদিন চলবে, কিভাবে আসবেন, এন্ট্রি ফি আছে কি না, কী কী স্টল দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওটা। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখতে থাকুন কি কি নতুনত্ব খাবার এসে গেছে কলকাতায়। চলুন, ফাইনালি আমরা চলে এসেছি আজকের যে খাদ্য মেলা, সেই খাদ্য মেলার যে গেট, সেই গেটের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিটিডিসির একটা ব্যানার দিয়ে পুরো হচ্ছে গেটটা তৈরি করা হয়েছে। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি যে আজকের খাদ্য মেলায় কি কি খাদ্যের সম্ভার এসছে এবং আপনাদের সেই রসনা তৃপ্তি করাতে পারি কিনা সেটাই দেখা। তো চলুন ভেতরে গিয়ে ডিটেলসে কথা হচ্ছে। গেট দিয়ে ঢুকে প্রথমেই ডান দিকে তোমরা দেখতে পাবে সেই চিরপরিচিত সেই লোকনাথ আচারের স্টলটা। আর এবারে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আচার নয়, বিভিন্ন ধরনের বড়ি এবং হচ্ছে পাঁপড় নিয়ে চলে এসছে দাদারা। শশার পাঁপড় শুনেছেন আগে, পেঁয়াজের পাঁপড়, আদার পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড় এখানে চলে এসছে। চালের পাঁপড় রয়েছে, এটা দেখতে পাচ্ছেন আমসত্ত্বের পাঁপড়, এইটা আমসত্ত্বের পাঁপড়। এরকম বিভিন্ন ধরনের পাঁপড় যেরকম লুজ এবং প্যাকেট করা সব জিনিসই আপনারা এখানে পাবেন। এবং শুধু তাই নয়, তার সাথে বিভিন্ন ধরনের হজমিগুলি সেইগুলো আপনারা কিন্তু এখানে পুরো প্যাকেট হিসাবে নিতে পারেন। এই মেলাতে আপনারা যদি আসেন তাহলে এখানে উপরি পাওনা হিসাবে পেয়ে যাবেন দুর্গাপুজোর ভাইবস। দুর্গাপুজো চলে গেছে ঠিকই, কিন্তু কলকাতায় দুর্গাপুজো যেন সারা বছর ধরেই লেগে থাকে। এখানে আপনারা যদি আসেন তাহলে মা দুর্গার দর্শন করতে পারবেন এবং তার সাথে ঢাকের আওয়াজকে আর একবার রিকলও করে নিতে পারেন। তারপরে তোমাদের প্রথমেই যে স্টলটা আমি দেখাবো সেটা হচ্ছে কাবাবের স্টল। শিখ কাবাব, বিভিন্ন ধরনের কাবাব তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেখে কি মনে হচ্ছে? জিভে জল আসছে তো? আমার তো এই কথা বলতে বলতেই জিভে জল চলে আসছে। বিভিন্ন ধরনের কাবাব এবং তার সাথে চিকেন তন্দুর, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। 6 পিস কাবাবের দাম হচ্ছে 200 টাকা আর তন্দুর হাফ প্লেটের দাম 150 টাকা। গেট দিয়ে ঢুকেই যদি আপনারা সামনের দিকে চলে আসেন তাহলে দেখতে পাবেন এই ভূতের রাজা দিলবর। দেখতেই পাচ্ছেন ভূতের রাজা দিলবরের সেই লোগো, যেখানে ভূতকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর সেই ভূতেদের যে গ্রাম, সেই গ্রাম অর্থাৎ আমলকি হরিতকি গ্রাম, সেই আমলকি হরিতকি গ্রামের ঠিক সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তার মানে বুঝতেই পারছেন যে খাবারের একটা চমক আসতে চলেছে। আর সেই চমকটা নিতে হলে কি করবেন, আমার সাথে থাকতে হবে, ভিডিওটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কি কি স্টল রয়েছে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভূতেদের রাজ্যে প্রবেশ করি আর ভূতেদের খাবার খেয়ে টেস্ট করি। ভেতরটা আপনাদের দেখাই, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখুন তো, যেন মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই ভেতরে বসার যে জায়গা তৈরি করা হয়েছে, পুরো যেরকম একটা রয়্যাল এন্ট্রি থাকে না, ঠিক সেই রকম। এটা মেলা না বিয়ে বাড়ি, আমি তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে দেখুন। এই যে আমলকি হরিতকি গ্রাম, সেই গ্রামের ভেতরে দেখতেই পাচ্ছেন ঠিক যেমন মানে গ্রামের কায়দা আর শহরের কায়দাকে মিলেমিশে তৈরি করা হয়েছে এই জায়গাটা। এখানে দেখুন একটা সেন্টার পয়েন্ট, একটা গাছ তৈরি করা হয়েছে এবং তার উপর দিয়ে দেখুন কি সুন্দরভাবে এটা সাজানো হয়েছে, লাইট দিয়ে পুরো চেন দিয়ে সাজানো হয়েছে। এবং এই চারিদিকে হচ্ছে প্রচুর এরকম হচ্ছে স্টল রয়েছে। যেমন হচ্ছে একদম ধারে এই কর্নারে দেখতে পাচ্ছি হচ্ছে নেসক্যাফে রয়েছে, অর্থাৎ চা কফি। বাঙালি কফি চা ছাড়া থাকবে কি করে। তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে হিন্দুস্তান সুইটস, সেই হিন্দুস্তান সুইটস বিখ্যাত বাঙালি মিষ্টি প্রেমী। এবং মাঝখানে এই অংশটা আপনাদের দেখাই, যেটা দেখলে সব থেকে ভালো লাগবে, যেটা হচ্ছে সেলফি জোন। সবাই এখানে আসছে আর এই ভূতেদের রাজ্যে সেই ক্যাও যেরকম হচ্ছে গুপি বাইন বাঘা বাইনে আমরা দেখে থাকি, ঠিক সেই রকমই হচ্ছে ফটো এখানে কিন্তু তোলা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন দেখুন একটা ভূতও চলে এসেছে। বলতে বলতে সেই ভূতেরা কিন্তু এখানে চলে এসেছে। এই যে সেই ভূতের সাথে আপনি চাইলে কিন্তু এখানে সেলফিও তুলতে পারেন। খুব সুন্দর একটা কিন্তু অনুভূতি আপনারা পেয়ে যাবেন এখানে।
তো এখানে তো দেখলেনই ঠিক যেরকম যে প্রচুর মানুষ এখানে আসছে, যারা হচ্ছে ভূতের রাজার যে সেলফি জোন তৈরি করা হয়েছে সেই সেলফি জোনের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। আপনারা চাইলেও কিন্তু এরকম করতে পারেন। এবং এই পাশে যদি আমি ঘোরাই তাহলে দেখতে পাবেন হচ্ছে বাবুর্চি, সেই বাবুর্চির একটি স্টোর এখানে দেখতে পাচ্ছি। কি কি রয়েছে আমি ডিটেলসে সবকিছু স্টোরে যাব, গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একবার ঝলকটা দেখিয়ে দিচ্ছি। এবং এ পাশে যেটা আপনাদের গ্রাম অর্থাৎ ভূতেদের গ্রাম, সেই ভূতের রাজা দিলবরের একটি স্টোর আপনারা দেখতে পাচ্ছেন। ভূতের রাজা দিলবরকে আলাদা করে আর পরিচয় করানোর কোনো দরকার আছে বলে তো মনে হয় না। এবং এখানে দেখুন গ্রাম বাংলার ঠিক যেরকম সেরকম একটা স্টোর তৈরি করা হয়েছে, সুন্দর লাগছে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর এবং পরিবেশন এনাদের প্রেজেন্টেশন আর ভূতের রাজার খাবারের টেস্ট আলাদা করে বলার মতো কিছু আছে কিনা জানি না। তো চলুন এবারে কাউন্টারে গিয়ে দেখাচ্ছি। ভূতের রাজা দিলবরে যে খাবারটা পাওয়া যাচ্ছিল তাদের মধ্যে বেস্ট হচ্ছে এই পোলাওটা। কারণ হচ্ছে এখানে সব খাবারই কিন্তু কম্বো হিসেবে পাওয়া যাচ্ছে। এই যে বাসন্তী পোলাও দেখতে পাচ্ছেন, এই বাসন্তী পোলাওর সাথে হচ্ছে চিকেন বা মাটন কষা আপনারা নিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে সাদা পোলাও নেবেন সেটাও আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আর এই কম্বের মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা চপ পেয়ে যাবেন, অর্থাৎ এখানে মোচার চপ রয়েছে, আমের চপ রয়েছে, এরকম যে কোনো একটা চপ আমরা নিতে পারেন। আরও একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে যারা হচ্ছে কাঁকড়া খেতে ভালোবাসো অর্থাৎ ক্র্যাব খেতে ভালোবাসো, এইরকম ক্র্যাব দিয়ে একটা কম্বো দেওয়া হবে, সেটার দাম হবে 170 টাকা। অর্থাৎ চিকেন নিলে 150 টাকা, মাটন নিলে 160 টাকা, আর যদি ক্র্যাব নাও তাহলে হচ্ছে 170 টাকা। আর খাবারের টেস্ট, ভূতের রাজা দিলবরের টেস্টের রিভিউ কি আর আলাদা করে দেওয়ার দরকার আছে? তোমরাই বলো। এরপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে বাবুর্চি রেস্টুরেন্টে। এই বাবুর্চি রেস্টুরেন্টও কিন্তু বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে তার একটা মেনু, সেই মেনু আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে মোটামুটি স্ক্যাপ সব নিয়ে নিতে পারো। আর এখানেও কিন্তু কম্বো চলে এসেছে, পোলাও কম্বো এখানে মাত্র 50 টাকায়। হ্যাঁ, পোলাও কম্বো তোমরা এখানে মাত্র 50 টাকায় পেয়ে যাবে। আর এখানে খাবারগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, এখানেও কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি বিরিয়ানি খেতে চাও, বিরিয়ানি লাভার যারা রয়েছে তাদের জন্য কিন্তু বেশ একটা দারুণ জায়গা এটা, কারণ এখানে বিরিয়ানির প্রচুর স্টল আছে। আমি এরপরে তোমাদের সাথে দেখাচ্ছি সেগুলো। যারা মোগলাই ভালোবাসো সেই মোগলাই পরোটা এখানে পেয়ে যাবে সুন্দর একটা আলু তরকারি দিয়ে, এবং তার সাথে এরকম বিভিন্ন হাফ ফ্রাই করা বিভিন্ন ধরনের স্টার্টার কিন্তু পেয়ে যাচ্ছ, যেখানে প্রন স্টার্টার সেটাও তোমরা এখানে পাবে। এই হলো বাবুর্চি। এরপরে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা মিষ্টি লাভার, বাঙালি মিষ্টি খাবে না তা কি করে হয় বলো তো? বাঙালি তো খেতে ভালোবাসে, আর মিষ্টি বাঙালির পাতে থাকবেই থাকবে। আর এই যে মিষ্টি স্টল, এই স্টলটা দেখে বুঝতেই পারছো কত ধরনের মিষ্টি এবং জিভে জল আনা সব মিষ্টি, তাই না? আর এখানে দইয়ের সম্ভার দেখো, আম দইও রয়েছে, চকলেট দই রয়েছে এবং চকলেট সন্দেশ, কত ধরনের সন্দেশ রয়েছে তা তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না। এবং সামনে শীতকাল, সেই জন্য পাটিসাপটা তৈরি হচ্ছে। এদিকে দেখো লাইভ কাউন্টার রয়েছে, সেই লাইভ কাউন্টারে ক্ষীর তৈরি হচ্ছে। যার তোমরা ফিরনি খেতে ভালোবাসো বা ক্ষীর খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য এটা। নাম হচ্ছে নেসক্যাফে। তো নেসক্যাফে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু যে কফি সেই নেসক্যাফে নয়, কিন্তু এটা আলাদা নেসক্যাফে, কলকাতার নেসক্যাফে। আর প্রত্যেকটা স্টল এত সুন্দরভাবে সাজানো হয়েছে, গ্রাম বাংলা স্টল ঠিক যেরকম হয় ঠিক সেভাবেই সাজানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ স্যান্ডউইচ রয়েছে। তো এই স্যান্ডউইচ দেখো এখানে রাখা রয়েছে, তো স্যান্ডউইচ তৈরি হচ্ছে। স্যান্ডউইচের কি দাম আছে? আচ্ছা, দেখে নিচ্ছি। তো আপনাদের জানাচ্ছি স্যান্ডউইচে কি দাম আছে। এখানে দেখো একজন স্যান্ডউইচ তৈরিও করছে, এই যে ভেজ স্যান্ডউইচ দেখতে তৈরি হচ্ছে। তো দেখে নাও এবার প্রসেসটা কিরকম ভাবে স্যান্ডউইচ তৈরি হচ্ছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। দিয়ে এবারে গ্রিল চলে গেল, এবং এর সাথে চা তো রয়েইছে। বাঙালি চা ছাড়া থাকবে কি করে বলো তো? বাঙালি আর কিছু হোক আর নাই হোক, চা একবার দিনে কিন্তু লাগবেই লাগবে। এবং তার সাথে বিভিন্ন ধরনের জিনিস, তোমরা চপ তো পেয়েই যাবে। আর রেটটা এদিকে দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে মেনু কার্ডটা ঠিক এইরকম রয়েছে। যদি চা নাও তাহলে হচ্ছে মিল্ক টি হচ্ছে 25 টাকা, দার্জিলিং টি সেটাও 25 টাকা, এবং তোমরা যে স্যান্ডউইচ ভেজ 70 টাকা, আর যদি এগ দিয়ে নাও তাহলে 80 টাকা, এবং চিকেন হলে সেটা হচ্ছে 100 টাকা। তো তৈরিও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কাউন্টার। আর তাছাড়া কিন্তু তোমরা এখানে কোল্ড ড্রিঙ্কস যদি চাও সেটা সেই কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ তার সমস্ত কিছু তৈরি হচ্ছে। স্যান্ডউইচের রুটিটা কিন্তু বেশ বড়। এলাম হচ্ছে ওয়াও মোমোর তার কাউন্টারে। ওয়াও মোমোকে আলাদা করে আর পরিচয় করানোর দরকার আছে বলে তো মনে হচ্ছে না। তো ওয়াও মোমোরে এখানে স্টল দিয়েছে, দেখো একটা বিশাল বড় স্টল। এবং এখানে তোমরা জানো যে ওয়াও মোমো কিন্তু রিসেন্ট হচ্ছে ওয়াও কুলফিও নিয়ে এসছে, এবং তারও কিন্তু স্টল এখানে দেখতে পাচ্ছি। এই সামনেই দেখো ওয়াও কুলফির স্টল রয়েছে। তো আমি একবার মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি তোমরা এখানে পেয়ে যাবে। সেটা হচ্ছে এখানে দেখে নাও,
দার্জিলিং ভেজ মোমো যেটা আছে সেটা আছে, চিকেন রয়েছে এবং বিভিন্ন ধরনের মোবার্গ রয়েছে। তো চিকেন চিজ যেগুলো হচ্ছে রেটটা এরকমই রয়েছে, আমি আলাদা করে সবকটা ডিসক্লোজ করছি না। তো একদম গরমাগরম তৈরি হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের ওয়াও চিকেনের যে স্টোর সেটা হচ্ছে। এবং এখানে দেখি কুলফি আছে কিনা, ওয়াও কুলফি দেখিয়ে দিই একবার। দেখো এই হচ্ছে তার সেট আপটা, দেখতেই পাচ্ছ ওয়াও চায়না তার সেট আপ রয়েছে এবং হচ্ছে ওয়াও কুলফি তার সেট আপ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কুলফি স্টিক এবং তার সাথে হচ্ছে চকলেট যেগুলো চলে এসছে। ওয়াও কুলফি, ওয়াও কুলফিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, আমি কিন্তু ট্রাই করেছিলাম একবার, বেশ সুন্দর লেগেছে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। কুলফির রেটটা একবার তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে ক্লাসিক স্টিক কুলফি যেগুলো হচ্ছে 70 টাকা করে রয়েছে, এবং যদি তোমরা স্টিক কুলফি নাও লার্জ সাইজ তাহলে সেটা হচ্ছে 100 টাকা, এবং চকলেটের ওপর যদি নাও তাহলে হচ্ছে 120 টাকা। তবে আমি তোমাদের বলবো হচ্ছে পান কুলফি যেটা দেখতে পাচ্ছ এই সবুজ রঙের, এই পান কুলফিটা কিন্তু হেভি লেগেছে। তো তোমরা চাইলে এই 70 টাকার কুলফিটা কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। মেলার এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, মানে আমরা যেভাবে খাদ্য মেলা দেখে অভ্যস্ত এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, মানে যেন মনে হচ্ছে সত্যি কোনো একটা লাক্সারিয়াস বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো পুরো জায়গাটা ওপরটা পুরো এরকম হচ্ছে সাদা একদম পুরো চেন দিয়ে তৈরি করা হয়েছে, এবং বসার জায়গা দেখো কত বসার জায়গা দেখতে পাচ্ছ, মাঠের ওপরে এটাকে তৈরি করা হয়েছে। এরকম মানে সত্যি সুন্দর লাগছে কিন্তু, যাই বলো কিন্তু তোমরা। সত্যি কলকাতা এখন কিন্তু হয়তো অন্য কোনো শিল্প নেই ঠিকই, কিন্তু চারিদিকে এই মেলা হওয়ার ফলেও কিন্তু অনেক লোক কিন্তু করে খাচ্ছে। যাই বলো না কেন সব কিছুরই পজিটিভ নেগেটিভ থাকে, তো পজিটিভটাকে খুঁজে বার করাই হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক যদি তোমরা ওই হরুতকি গ্রাম থেকে সামনের দিকে এগিয়ে আসো, এখানেও দেখবে এরকম প্রচুর স্টল আছে, ঠিক আছে। এখানে দেখো হচ্ছে মধুর এনো, যেটা হচ্ছে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি আমি, ঠিক এইরকম যারা নিউ টাউন থেকে এসছেন এবং এখানে হচ্ছে ওনারা স্টোরও করেছেন। তো আমরা প্রথমে এই মধুর এনো যাবো, এরপরে বিভিন্ন ক্যাফে লাইন দিয়ে রয়েছে এই সাইডে। তো আমরা একটা একটা করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, তারপরে ওদিকে গিয়ে দেখাবো। তো চলো প্রথমে মধুর এনো দিয়ে শুরু করি। এখানে তোমাদের দেখাই প্রচুর ধরনের মিষ্টি রয়েছে, তবে আমার যেটা সব থেকে ভালো লাগলো এই হচ্ছে স্পেশাল রাবড়ি, যেটার দাম হচ্ছে 70 টাকা। এনাদের নাকি ইন হাউস এই রাবড়ি তৈরি হয়। তো যাই হোক এরকম প্রচুর মিষ্টি আছে, আর এখন শীতকাল শুরু হয়ে গেছে, তাই পাটিসাপটা যেটা ক্ষীরের পাটিসাপটা বা নারকোলের পাটিসাপটা সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এই হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশটাও কিন্তু বেশ ভালো, এবং এখানে দইয়েরও সম্ভার রয়েছে যেগুলোর দাম হচ্ছে 50 টাকা করে। বিভিন্ন বেক সন্দেশ সেগুলোও পেয়ে যাবে। এনাদের যে মেনু কার্ড, সেই মেনু কার্ডটা একবার তোমাদের দেখিয়ে দিই, যেখানে তোমরা চাইলে পাপড়ি চাট খেতে পারো, দই বড়া খেতে পারো, বিভিন্ন ধরনের লট চমচম রয়েছে। তো এই লট চমচমটা একবার কিন্তু ট্রাই করতে পারো। দেখিয়ে দিই তোমাদের হচ্ছে কামাল আইসক্রিম, সেই কামাল আইসক্রিমের স্টোর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আইসক্রিম খেতে ভালোবাসো না এরকম লোক তো কমই আছে। তো এখানে আমি এখন অবধি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই কামাল আইসক্রিমের স্টোর। তো সেই স্টোর এখানে চলে এসেছে, বিভিন্ন ধরনের আইসক্রিম তো আছে, তোমাদের এর আগে ওয়াও কুলফি দেখিয়েছি, এবার হচ্ছে কামাল আইসক্রিম, এবং তার মধ্যে কী কী অ্যাভেলেবেল রয়েছে সেটারও একটা চার্ট এখানে রয়েছে। তো কামাল আইসক্রিম তো আমরা যে কোনো জায়গায় পেয়ে থাকি, তো তারও একটি আউটলেট বা স্টোর যাই বলো না কেন সেটা কিন্তু এখানে চলে এসেছে। চলে এসেছে এমন একটা স্টোর যেটা হচ্ছে ফুচকা লাভারদের জন্য কিন্তু একটা স্বর্গ বলা চলে, কারণ এই মুহূর্তে আমি যে স্টোরটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ফুচকা ম্যান। তো দেখতেই পাচ্ছ ওনাদের একটা আউটলেট এখানে দিয়েছে। তো ফুচকা খেতে ভালোবাসে না এরকম বাঙালি খুব কমই আছে, আর শুধু বাঙালি কেন, বাঙালি ছাড়াও কিন্তু অনেকেই আছো যারা পানিপুরি খেতে খুবই ভালোবাসো। তো সেই রকম একটা স্টোর আমি দেখতে পেলাম এখানে, এবং এদের ট্যাগলাইন দেখো, না খেলে নষ্ট জীবন, কলকাতা আলু ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা এখানে রয়েছে। যেমন হচ্ছে দেখতে পাচ্ছি সিজওয়ান ফুচকা রয়েছে, স্ট্রবেরি ফুচকা রয়েছে, মোমো টাইপ ফুচকা রয়েছে, চিজ ফুচকা রয়েছে, বিভিন্ন ধরনের ফুচকা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে তৈরিও করছে তোমরা দেখতে পাচ্ছ। তো বিভিন্ন রেট হয়তো রয়েছে, রেটটা আমি দেখানো সম্ভব নয়, তা আমি যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। কীরকম স্টার্টিং রয়েছে প্রাইস? ফুচকা 30 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, তো তোমাদের আমি একটু এনাদের যে প্রাইস লিস্ট সেটা একটু দেখিয়ে দিচ্ছি, মানে মেনু কার্ডটা। সেটা হচ্ছে কলকাতা স্পেশাল আলু ফুচকা, সেটা হচ্ছে 30 টাকা 5 পিস থাকবে, ঠিক আছে, এরকম থেকে শুরু। এছাড়াও কিন্তু ভেজ ফিউশন ফুচকা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ ভালো, তো 80 টাকা দামের হচ্ছে তোমরা পেয়ে যাবে। এরকম নানা রকম রয়েছে, তোমরা একবার এখান থেকে দেখে নাও। এছাড়াও কম্বো আছে, চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। চলে এলাম পরবর্তী স্টল বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক। এনাদের আলাদা করে আর পরিচয় দেওয়ার মনে হয় কোনো দরকার নেই, কারণ এনাদের ব্র্যান্ড, এনাদের খাবার টেস্ট সবকটাই আমাদের জানা। যাই হোক এখানে এনারাও একটা স্টল দিয়েছে, তো তোমরা যদি বলরাম মল্লিকের মিষ্টি খেতে চাও বিভিন্ন জায়গায় কলকাতায় ওনাদের পেয়ে যাবে আউটলেট। তাছাড়াও এখানে কিন্তু আসলে এই ডাব সন্দেশটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। ডাব সন্দেশ
এখানে দাম হচ্ছে 35 টাকা করে। এছাড়া বিভিন্ন তো ক্ষীরের ওপর সন্দেশ রয়েছে, এনাদের ফিউশন মিষ্টি এসছে, এনাদের বেক রসগোল্লা রয়েছে, ধোকলা রয়েছে, ম্যাঙ্গো সন্দেশ রয়েছে, চকলেট সন্দেশ রয়েছে, বিভিন্ন স্ন্যাক্স আইটেম রয়েছে, যেটা খুশি তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু নিতে পারো। আর কিছু দেখাই হচ্ছে বাংলার পিঠে পুলি। বাংলার ঘরে ঘরে পিঠে তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কারণ ঠান্ডা কিন্তু জমিয়ে পড়া শুরু হয়ে গেছে গ্রামগঞ্জের দিকে। আর ঠান্ডা মানেই তো খেজুরের রস আর জয়নগরের মোয়া। আর এই জয়নগরের মোয়াও কিন্তু তোমরা এই মেলাতে এলে পেয়ে যাবে। আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের পিঠে পুলি এবং পাটিসাপটার মেলা। এখানে দেখো আইসক্রিমের কিন্তু প্রচুর স্টল হয়েছে, মানে কামাল আইসক্রিম দেখালাম, ওয়াও কুলফি দেখালাম। এবারে দেখতে পাচ্ছি এখানে এই ব্র্যান্ডটা কিন্তু আমি আগে দেখিনি, সেটা হচ্ছে উইনার আইসক্রিম। তো উইনার আইসক্রিমেরও কিন্তু একটা স্টল দিয়েছে এবং বেশ কালারফুল। কিন্তু এই স্টলগুলো দেখে মনে হচ্ছে যেন আমি কোনোভাবেই কলকাতায় নেই, একটা বিদেশে কোনো গ্রাউন্ডে চলে এসেছি। তো দেখো এইরকম একটা স্টল দেওয়া হয়েছে, খুব সুন্দর। তো এখানেও বিভিন্ন ধরনের কোন আইসক্রিম তো রয়েছে, ঠিক আছে। তো তোমরা এলে এইরকম জায়গাতেও কিন্তু ট্রাই করতে পারো। পরের জায়গা সেটা হচ্ছে দেখো এখানে লেখাই আছে অ্যাসপারগাস বলে একটি ক্যাটারিং ইউনিট আছে। সেই ক্যাটারিং ইউনিটের কিন্তু স্টল এখানে দেওয়া হয়েছে। তো চলো আমি একটু কাছে গিয়ে দেখাই এখানে কি কি পাওয়া যাচ্ছে, কি কি রয়েছে। যেমন হচ্ছে দেখো বিভিন্ন আইটেম রয়েছে, যেখানে চিকেনের আইটেম রয়েছে, চিকেন টেংরি কাবাব রয়েছে, কিমা রয়েছে, আমুদি ফিশ ফ্রাই রয়েছে, ঠিক আছে, প্রন টিক্কা চার পিস রয়েছে, এরকম নানা জিনিস কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কম্বো রয়েছে, হ্যাঁ 200 টাকার কম্বো রয়েছে, 250 টাকার কম্বো রয়েছে, বিভিন্ন কম্বো তোমরা এখানে পেয়ে যাবে। ওগুলো তোমাদের ঠিক যেরকম দেখাচ্ছিলাম সেটা বলে দিই। এখানে হচ্ছে বাসন্তী পোলাও এবং তার সাথে হচ্ছে মাটন কষা, তার একটা কম্বো রয়েছে। এবং পরবর্তীকালে আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ভেজ খেতে ভালোবাসো সেই ভেজের ওপরও কিন্তু রয়েছে, যারা প্রন ভালোবাসো সেই প্রনের সাথেও কিন্তু তোমরা কম্বো নিতে পারো। চেনা পরিচিত অনেক ব্র্যান্ডই কিন্তু এখানে দেখুন স্টোর দিয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রিমস, কারণ ক্রিমস মন জিনিস এইসব স্টোর তো আমরা দেখেই থাকি, তাই না। তো তারাও কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করেছে। তো ক্রিমস চলে এসেছে, ক্রিমসের কি কি পাওয়া যাচ্ছে নতুন করে তোমাদের আর কি বলবো, মোটামুটি সবাই জানো এই ব্র্যান্ডের জিনিস তোমরা খেয়েছো। তাও আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। বিভিন্ন ধরনের বার্গার রয়েছে, মোবাগ রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, কেক রয়েছে, পেস্ট্রি রয়েছে, সমস্ত নানা রকম জিনিস যেরকম ক্রিমসে থাকে আর কি, সেসব সমস্ত জিনিসই তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এরও একটা মেনু কার্ড রয়েছে। তো ক্রিমসে ঠিক যেরকম মেনু কার্ড থাকে সেরকমই এখানে রয়েছে। আমি একটু ক্লাস থেকে গিয়ে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে মেনু কার্ড, যেটা হচ্ছে তোমাদের বলছিলাম হচ্ছে দেখো পেস্ট্রি রয়েছে। এই হচ্ছে পেস্ট্রি, বিভিন্ন 40 টাকা থেকে হচ্ছে স্টার্টিং রয়েছে। এছাড়াও যেগুলো হচ্ছে তোমাদের মানে সেভিয়ার্স রয়েছে, হচ্ছে পনির পাপ থেকে আরম্ভ করে যেরকম বলছিলাম আজকে ফিশ চপ রয়েছে, হট ডগ রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, ডিমের টেবিল রয়েছে, নানা রকম জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে সেকশনটায় চলে এসেছি সেখানে দেখুন একদম ধার দিয়ে কিন্তু প্রচুর বড় বড় ব্র্যান্ড দেখতে পাচ্ছি আমরা। সেটা হচ্ছে এখানে বাঁদিকে, একদম বাঁদিকেই রয়েছে হচ্ছে ওথ 1590। এর সাথে আলাদা করে আর পরিচয় করার কোনো দরকার আছে বলে মনে হয় না। এখানে হচ্ছে চাউম্যান রয়েছে। চাউম্যান একটা হচ্ছে কিন্তু মানে যারা চাইনিজ লাভার তাদের কাছে কিন্তু একটা স্বর্গরাজ্য বলা চলে। তো এনাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি এবং হায়দ্রাবাদ। তাদের মধ্যে এখানেও কিন্তু এনারা স্টল দিয়েছে। এদের মেনুটা একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে ভেজ মোমো 4 পিস 120 টাকা, চিকেন মোমো 130 টাকা, ড্রামস অফ হেভেন এটা কিন্তু এদের ফেভারিট, সেটা হচ্ছে 210 টাকা। এরা এলাম আরও একটা বিরিয়ানির মানে আউটলেট, যেটা হচ্ছে হ্যাংলা থারাম। তোমরা জানো যে এই ব্র্যান্ডটাও কিন্তু বেশ কয়েকদিনের মধ্যে নাম করে ফেলেছে। তো এনাদের হচ্ছে বিরিয়ানির জন্য কিন্তু এরা বিখ্যাত। তো আমি একটু সামনে যাচ্ছি, গিয়ে এনাদের মেনুটা একটু দেখাই। সেটা হচ্ছে এখানে দেখো চিকেন চিজ মালাই কাবাব 3 পিস 150, চিকেন বাটার টিক্কা কাবাব 150, মোটামুটি 150 টাকা থেকেই সব কাবাবগুলো রয়েছে। এছাড়া হচ্ছে তোমরা চিকেন বিরিয়ানি 220 টাকা, মাটন বিরিয়ানি যে ক্ষেত্রে তোমরা ডবল মাটন বিরিয়ানি দেখছি 300 টাকা, আর ডবল চিকেন বিরিয়ানি হচ্ছে 260 টাকা। এলাম হচ্ছে কেসি দাসের স্টল। কেসি দাস কিন্তু এখানে স্টল দিয়েছে এবং কেসি দাসের রসগোল্লা একদম বাংলার বিখ্যাত রসগোল্লা, কলকাতার তো অবশ্যই। আর তোমরা কে কে এই কেসি দাসের এই টিনের রসগোল্লা ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়াও কেসি দাস নতুন বেশ কিছু
রসগোল্লা ইনভেন্ট করেছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে এই স্ট্রবেরি রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, লঙ্কার রসগোল্লা। লঙ্কার রসগোল্লা কে কে খেয়েছো তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তার দাম কী ছিল তোমাদের ওখানে, এখানে দাম তো তোমাদের দেখিয়ে দিলাম, 30 টাকা 32 টাকা এরকম পিস। কেসি দাসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু সত্যি এনাদের রেঞ্জটা কিন্তু বেশ প্রিমিয়াম। আর চকোবেল, এটা অনেকটা মোদকের মতো দেখতে, তোমরা ট্রাই করতে পারো। ঘর সন্দেশ রয়েছে, কাঁচা আম মিষ্টি রয়েছে, প্রচুর ভ্যারাইটিস রয়েছে, তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। এছাড়াও তোমাদের দেখিয়ে রাখি, এখানে যারা বাঙালি যে থালি, সেই বেঙ্গলি থালি যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা দারুণ আউটলেট এসছে, সেটা হচ্ছে আহেলি। এখানে তোমরা বিভিন্ন ধরনের বেঙ্গলি ফুড যেগুলো হয় সেগুলো কিন্তু তোমরা আলাকাটে অর্ডার করতে পারো, তার সাথে কম্বোতেও নিতে পারো। কম্বোতে 390, 320, 270 এরকম বিভিন্ন রেঞ্জে রয়েছে। তোমরা একবার এখান থেকে মেনু কার্ডটা দেখে নিতে পারো। এবারে বলে দিই যে এই যে ফুড ফেস্টিভ্যাল এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে করুণাময়ী যে মাঠ, অর্থাৎ করুণাময়ী যেখানে বুক ফেয়ার হয়, সেই করুণাময়ী মাঠ একদম করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে এই মেলাটা। তো এটা হচ্ছে বাংলার নবজাগরণ মেলা, তার মধ্যেই একটা ফুড ফেস্টিভ্যালের একটা আলাদা সেগমেন্ট তৈরি করা হয়েছে। এখানে গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাইফস্টাইল জিনিসগুলো, আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ডিটেলসে হচ্ছে এই ফুড ফেস্টিভ্যাল। তো এই করুণাময়ীর মাঠে এই মেলা চলছে, এই মেলা শুরু হয়ে গেছে গতকাল থেকে। এই মেলা চলবে আগামী রোববার অর্থাৎ 24 তারিখ অবধি চলবে। টাইমিং হচ্ছে প্রত্যেক দিন খোলা, অর্থাৎ প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রির হচ্ছে 9টা 9:30 অবধি এই মেলা কিন্তু খোলা রয়েছে। এবং এখানে সব থেকে মজার বিষয় কি জানো, এখানে কোনো রকম কিন্তু এন্ট্রি ফি নেই, অর্থাৎ বিনা পয়সায় আসো, ঘোরো, খাও দাও, এনজয় করো, পার্টি করো, চলে যাও। তো যাই হোক, আচ্ছা এবার বলে দিই তোমরা আসবে কি করে। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, একদম শিয়ালদা স্টেশন থেকে তোমরা মেট্রো ধরে নাও, সল্টলেক সেক্টর 5 আসা মেট্রো, তাতে করুণাময়ী মেট্রো স্টেশনে নামলেই উল্টো দিকে দেখতে পাবে করুণাময়ী মেলা গ্রাউন্ড। সেই গ্রাউন্ডেই চলছে এই খাদ্য মেলা। তাহলে চলে আসো। এরপরে যদি আর তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। ও আর একটা কথা তোমাদের বলে দিই, আমি রিসেন্ট কিছু ভিডিওতে কমেন্টে পাচ্ছি, অনেকেই বলছে যে আমি নাকি লোকেশন বলছি না, আমি নাকি টাইমিং বলছি না। তোমরা যদি ভিডিওটাকে প্রথম থেকে দেখো লাস্ট অবধি, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি বলছি কি বলছি না। অনেকেই করছো কি, প্রথমে 1-1.5 মিনিট 2 মিনিট দেখছো, দেখে ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছ আর বলছো যে আমি বলিনি। কিন্তু ভিডিওটাকে দেখো, এরকম আজ অবধি কোনো ভিডিওই আমি বানাইনি যেখানে আমি ডিটেলসে সমস্ত ইনফরমেশন দিইনি। অ্যাকচুয়ালি কি বলতো, আজকের লাস্ট ভিডিওতে একজন দর্শক বন্ধু তিনি কমেন্ট করলেন যে আমি প্রথমেই কেন বলে দিইনি যে লোকেশনটা কোথায়। আচ্ছা বলো তো, বিয়ে বাড়িতে খেতে গিয়ে প্রথমেই যদি শুরু করা হয় মাংস বা মিষ্টি দিয়ে, তাহলে কেমন হবে? তোমরা কি সেটা মেনে নেবে? তোমাদের কি সেটা ভালো লাগবে? স্টার্টার দিয়ে শুরু না করে যদি মেন কোর্স বা মিষ্টি বা পান দিয়ে শুরু করা হতো তাহলে কেমন হতো? এটাও ঠিক সেরকম, এটারও একটা প্রসেস আছে, একটা স্টেপের পর একটা স্টেপ আসে। তো এরকমটা নয় যে প্রথমে আমি কেন বলে দিলাম না। আর আমার ভিডিও আমি তৈরি করছি, যদি তোমার মনে হয় যে তুমি অন্যরকম ভাবে ভিডিও তৈরি করতে বা তুমি প্রথমেই বলে দিতে, করো না, তুমিও তো ওপেন প্ল্যাটফর্ম ইউটিউব, সেখানে তুমি তোমার মতো করে ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটাই একটা নিজস্ব শিল্পকলা থাকা উচিত। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। এবারে যাই হোক, আর এই নিয়ে বেশি কিছু বলছি না, চলো আরো কিছু স্টল বাকি আছে সেগুলো ঘুরে তোমাদের দেখাই। ডক্টরস চয়েস নামটার সাথে পরিচিত আমরা প্রায় অনেকেই। আর এই ডক্টরস চয়েস কিন্তু হেলদি যে তেল বা অয়েল হয় সেটা কিন্তু প্রোডাকশান করেই থাকে। তো ওনাদেরও এখানে একটা কিন্তু স্টল দেওয়া হয়েছে, এবং সেই স্টলের মধ্যে তোমরা ডক্টরস চয়েসের যে বিভিন্ন ধরনের 1 লিটার 5 লিটার এইসব যে তেল, অর্থাৎ সর্ষের তেল, রিফাইন অয়েল, সয়াবিন অয়েল, তিলের অয়েল, সেই তিলের অয়েল 270 টাকা করে দাম। এই যে মাঝের বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিলের অয়েল। এই ব্র্যান্ডটার সাথে কি আপনাদের আর পরিচয় করাতে হবে? দেখুন তো, দুলাল চন্দ্রকোণের তাল মিছরি, ছোটবেলা থেকে যার অ্যাড দেখে আমরা বড় হয়েছি, এবং বাড়িতে যে কোনো রকম মানে মিছরি জাতীয় জিনিস খেতে হলে আমরা কিন্তু এই দুলাল চন্দ্রকোণের উপরই নির্ভর করতাম। সেই ছোটবেলার অ্যাড, তাকেই আমরা এখন চাক্ষুষ করতে পারছি এখানে। তো কি কি রয়েছে, মিছরি তো রয়েছে, কারণ দুলাল চন্দ্রকোণের মিছরি তো থাকবে। তাই আমি দামটা একটু দেখে নিই কিরকম কি রয়েছে। এই ছোট প্যাকগুলো কিরকম দাম আছে দাদা? 54 টাকা। আচ্ছা, আর এই প্যাকেটে এগুলো 10 টাকা করে। এগুলো 10 টাকা করে। এগুলো কি ছোট মিছরি না? হ্যাঁ, এরকম টাইপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এগুলো কি আছে? এগুলো গুটি, এগুলো তাল মিছরি। এগুলো তাল মিছরি? হ্যাঁ, এগুলো তাল মিছরি। এগুলো কত করে? এগুলো 15 টাকা পাউচ। 15 টাকা পাউচ। ডিব্বাতে 120 টাকা। ডিব্বাতে 120 টাকা। আচ্ছা।
কাশ্মীর থেকে দাদারা চলে এসেন এসি 47 নম্বর স্টল কাশ্মীরি ড্রাই ফ্রুটস। তোমরা জানো যে কাশ্মীরের লোকেরা কিন্তু ড্রাই ফ্রুটসের স্টল বহু মেলাতে দেয়, কারণ ওখানে ড্রাই ফ্রুটস কিন্তু খুব বিখ্যাত। এখানে মিক্স ড্রাই ফ্রুটস তোমরা পাবে। এছাড়াও তোমরা যদি মনে করো যে আমরা কাজু, কিশমিশ বা আমন্ডস বা ওয়ালনাট এগুলো আলাদা হিসাবে নেবে, সেটাও তোমরা করতে পারো। ওয়ালনাটের যে প্যাকেটগুলো তোমাদের সামনে দেখাচ্ছি, এগুলোর দাম হচ্ছে 300 টাকা করে প্যাকেট। এছাড়াও কাজু আছে, কিশমিশ আছে, খেজুর আছে, এবং সেই খেজুরটা একবার তোমাদের দেখাই। সেটা হচ্ছে, দেখো, এই হচ্ছে খেজুর। এইরকম খেজুর কিন্তু নর্মালি আমরা দেখতে পাই না মার্কেটে, এবং এইগুলো হচ্ছে আরবিয়ান খেজুর বলা হচ্ছে। এছাড়াও তোমরা ড্রাই ফ্রুট যদি মনে করো যে আমরা বিভিন্ন মিক্স হিসাবে নেবো, তারও কিন্তু এখানে কৌটো হিসাবে তোমরা পেয়ে যাবে। তোমাদের এবারে বলে দিই, তোমরা অনেকেই হচ্ছে জানতে চাও যে দাদা আমি গাড়ি নিয়ে যাব, আমার পার্সোনাল কার, সেই গাড়ি রাখবো কোথায়। তো তোমাদের বলে দিই, একদম মেলায় ঢোকার আগেই তোমরা বাঁ দিকে দেখতে পাবে এই গেটটা। এই যে গেটটা দেখিয়ে দিলাম, দেখো তার পাশেই লেখা রয়েছে হচ্ছে পার্কিং, পার্কিং জোন, অর্থাৎ এখানে কিন্তু তোমরা গাড়ি ফ্রিতে কিন্তু পার্ক করতে পারো, ঠিক আছে। তবে সেটা 2 ঘন্টা, তার বেশি কিন্তু নয়। তারপরে কিন্তু তোমাদের পেড দিতে হবে, অর্থাৎ পেড সার্ভিস। তাহলে আজকের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর এরপরও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে করো, আমি যথাসাধ্য তার উত্তর দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আমারই এক দর্শক বন্ধুর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা বানানো, কারণ তোমরা দেখতে চেয়েছিলে যে স্পেশালি খাবারের যে স্টলগুলো রয়েছে তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও হোক। তো তোমাদের কথা রাখতেই এই ভিডিও বানাচ্ছি। তাহলে প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের জন্য প্রত্যেক দিন আমি বেরিয়ে এই মেলার ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিও এডিট করে সেই দিনই পোস্ট করছি, যাতে তোমরা ম্যাক্সিমাম সময়টাকে ইউটিলাইজ করতে পারো এই মেলাতে এসে। তো যাই হোক, তাহলে যদি ভালো লেগে থাকে, যদি কিছু ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যখনই নতুন একটা ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, বাই, খুব ভালো থেকো সবাই।